হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট মোহাম্মদ তানিম আহমেদ আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন জব আপডেট ভিডিও। যদিও এটা নতুন বললে একটু ভুল হবে, কারণ ইন দ্য টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্সের ডিটেলস নোটিফিকেশনের ভিডিও অলরেডি ফার্মাসিস্ট তানিম চ্যানেলে কিছুদিন আগেই আপলোড করা হয়েছিল। এখন যে মেন প্রবলেমটা হচ্ছে, অ্যাপ্লাই করতে গিয়ে কিভাবে অ্যাপ্লাই করতে হবে তোমরা বুঝতে পারছো না। রিক্রুটমেন্ট বেরিয়েছে ASI পদে, এটা একটি পার্মানেন্ট পোস্ট, টোটাল 24খানা ভ্যাকান্সি আছে। তারই বিস্তারিত তথ্য দেখব যে কিভাবে পরপর স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে হবে সেগুলি। সো ওয়েলকাম টু ফার্মাসিস্ট তানিম চ্যানেল। ফার্মাসিস্টের যে কোনো ধরনের সরকারি চাকরির আপডেট এবং অ্যাডমিশন আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফার্মাসিস্ট তানিম। আমরা চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশনে। নোটিফিকেশন অলরেডি আমি ভিডিও বানিয়েছি, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। এখানে কত স্যালারি আছে, 29,200 থেকে 92,300 স্যালারি। এটি পার্মানেন্ট পোস্ট। এখানে টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি আছে 24টা। তারপরে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, আমরা এখানে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছি www.recruitment.itbppolice.nic.in। ওয়েবসাইটে গিয়ে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা আমি অবশ্যই ওয়েবসাইটে গিয়ে দেখিয়ে দেবো। এবার কি আছে নিচে, আমরা যদি যাই নিচে, এখানে আমরা ডেটগুলি দেখতে পাচ্ছি। লাস্ট ডেট আছে কিন্তু 23/11/2022, তাহলে 23/11/2022 হচ্ছে লাস্ট ডেট। এবার আমরা চলে যাই অফিসিয়াল ওয়েবসাইটে কিভাবে অ্যাপ্লাই করতে হবে দেখে নেব। আমরা ITBP রিক্রুটমেন্ট গুগলে সার্চ করলেই প্রথম যে সার্চ বারে আসবে যে ITBP recruitment.nic.in, এখানে ক্লিক করলে আমরা তার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসব। অফিসিয়াল ওয়েবসাইট আসার পর আমরা দুটো অপশন পাবো, নিউ রেজিস্ট্রেশন অ্যান্ড লগ ইন। আমরা নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করলে আমরা এরকম একটি সারফেসে আসবো। সেখানে যদি আমরা স্ক্রল করে নিচের দিকে যাই, এখানে দেখতে পাচ্ছি এখানে তোমার ডিটেলস দিয়ে তুমি আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবে। একবার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গেলে তারপরে আমরা যে অপশনটি যাব সেটা হচ্ছে লগ ইন। সাইডে যেটা দেখালাম নিউ রেজিস্ট্রেশনের, এখানে নিউ রেজিস্ট্রেশন পাশে ছিল লগ ইন। লগ ইনে ক্লিক করলে এরকম সারফেস আসবে। এবার একবার নিউ রেজিস্ট্রেশন, এটা মানে ওই রেজিস্ট্রেশনটা করে নেওয়ার পরে লগ ইন করলে কিরকম সারফেস আসবে, লগ ইন করলে আমরা এইরকম একটি সারফেস পাবো, যেখানে দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড, প্রোফাইল ডিটেলস, এখানে তোমার সমস্ত প্রোফাইলের ডিটেলস দেওয়া থাকবে বা আপলোড করতে হবে। তারপরে আপলোড ইমেজ আপলোড করতে হবে, নিচে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আর এই জায়গাটা তোমরা দেখো, এখানে কিন্তু কোনো অ্যাকশন রেফারেন্স নাম্বার বা কিছু নেই। একবার অ্যাপ্লাই করার পরে এই জায়গাটায় রেফারেন্স নাম্বার আসবে, আমি দেখিয়ে দেবো। পরের স্টেপ, এই যে বললাম আমরা যে প্রোফাইল ডিটেলসে মানে ক্লিক করি, এখন পরপর ডিটেলস আসবে, যে পার্সোনাল ডিটেলস পরপর এখানে কিন্তু আসবে। প্রোফাইল ডিটেলসের একদম নিচের দিকে আমরা চলে গেলে এরকম সারফেস পাবো। এখানে এই জায়গাটা টিক মার্কটা করে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট করার পরে কোনো এডিট করা যাবে না, সাবমিট করার আগে অবশ্যই একবার ডিটেলসে দেখে নেবে যে এটা সাবমিট হয়ে গেল। তারপরে আমরা অ্যাপ্লাই করব আপলোড ইমেজে। তাহলে আপলোড ইমেজে একবার ক্লিক করলে আমরা এরকম সারফেস পাবো। একটা আছে তোমার ছবি, একটা আছে সিগনেচার। ছবিটা অবশ্যই 30 KB থেকে 100 KBর ভিতরে, সিগনেচারটা 15 থেকে 30 KBর মধ্যে হতে হবে। আর একবার যখন ছবিটা আমরা আপলোড করে দেবো তখন একরকম দেখাবে, যখন অ্যাপ্লাই ক্লিক করব। এবার ছবি আপলোড করার পরে আমরা কোথায় ক্লিক করবো, অ্যাপ্লাই ক্লিক করব। যখনই আমরা ছবি আপলোড করার পরে অ্যাপ্লাই ক্লিক করব তখন একরকম দেখাবে। আর ছবি আপলোড করার আগে যদি আমরা অ্যাপ্লাই ক্লিক করি, তাহলে দেখো এই যে ফার্মাসিস্ট পদের নিচে এখানে আপলোড ইমেজ আসবে। কিন্তু যখনই আমরা একবার ছবিটা আপলোড করে দেবো তখন কিন্তু এরকম অপশন আসবে। যারা আমি অ্যাপ্লাই করেছি তার যা ডিগ্রি ছিল তাতে দুটো পোস্টে এলিজেবল, তার দুটো পোস্টে সে অ্যাপ্লাই করতে পারে। তাহলে এই যে দুটো পোস্টে যে সে এলিজেবল, তার ভিতরে আমরা এখানে দেখতে পাচ্ছি 100 টাকা তার ফর্ম ফিল আপে লাগছে। তাহলে 100 টাকা দিয়ে ফর্ম ফিল আপটা করা যেতেই পারে। এবার আমরা যখন তারপরে ক্লিক করবো 100 টাকার মানে এই জায়গাটায় ক্লিক করবো, মানে যে অ্যাপ্লাই ক্লিক করবো, তারপরে এরকম একটা সার্ফেস আসবে। এখানে অ্যাডভার্টাইজ নাম্বার দেওয়া আছে, কোন পোস্টে করছো, ডেজিগনেশন ফার্মাসিস্ট, এখানে সব একবার পড়ে নেবে। পড়ে নিয়ে আই এগ্রির পরে এরকম একটা তুমি সার্ফেস পাবে, যেখানে তোমার সমস্ত ফর্মের ডিটেলস থাকবে, সেটা একবার চেক করে নেবে। এটা চেক হয়ে গেলে তোমরা নেক্সটে ক্লিক করবে। দেন পেমেন্টের অপশন আসবে 100 টাকা। এখানে আই এগ্রি করে সাবমিট করলে 100 টাকা পেমেন্ট এরকম সার্ফেস আসবে। পেমেন্ট করার পর এরকম একটা তোমার রিসিপ্ট পাবে, সব ডিটেলস তোমার দেওয়া থাকবে। এই যে 100 টাকা পেমেন্ট সাকসেসফুল, তার মোবাইল নাম্বার, তার মেল আইডি, সমস্ত কিছু দেওয়া আছে। এখানে মোবাইল নাম্বার, মেল আইডি সব পরপর দেওয়া আছে। এটা তুমি প্রিন্ট করে নিতে পারো, যে প্রিন্ট রিসিপ্ট প্রিন্ট করে নিতে পারো। এরপরে তোমরা যখন আবার লগ ইন করবে, যেটা আগে বলেছিলাম ওই রেফারেন্স নাম্বারের নিচে কিচ্ছু ছিল না। এখন দেখো রেফারেন্স নাম্বারে যেহেতু অ্যাপ্লাই করেছে, সো একটি অপশন চলে এসছে রেফারেন্স নাম্বারের নিচে, যে আইটিবিপি কিসের কি অ্যাপ্লাই করেছে, এবং ডাউনলোড অ্যাপ্লিকেশন অপশন আসছে। এখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশনটা তোমরা ডাউনলোড করে নিতে পারো এই জায়গাটায় এসে।
তার টোটাল আমাদের স্টেপ হলো মানে লগ ইন করার পরে, লগ ইন করার আগে তো রেজিস্ট্রেশন, দেন লগ ইন করার পর 4টে স্টেপ, প্রোফাইল ডিটেলস, তারপরে আপলোড ডকুমেন্ট মানে ছবি অ্যান্ড সিগনেচার, অ্যান্ড অ্যাপ্লাই গিয়ে পরপর স্টেপ দেখালাম। একবার অ্যাপ্লাই কমপ্লিট হয়ে গেলে তোমাদের যে মানে ড্যাশবোর্ডে যাবে, তোমরা ড্যাশবোর্ডে গিয়ে এই যে জায়গাটা দেখাবে, এখানে কিন্তু রেফারেন্স নাম্বার আর অ্যাকশন এখানে যে অ্যাকশনসের জায়গায় ডাউনলোড অ্যাপ্লিকেশন আসবে। এটা হয়ে গেলে তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেল। এখানে কোনো ধরনের আর এক্সট্রা ডকুমেন্টস লাগছে না, ছবি আর সিগনেচার ছাড়া। আর ছবিটা হচ্ছে 30 কেবি থেকে 100 কেবির ভিতরে, সিগনেচারটা 15 থেকে 30 কেবির ভিতরে। স্টিল কারো কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। থ্যাংক ইউ সো মাচ। স্টে টিউন উইথ দ্য Pharmacist TANYEEM for further update of any kind of pharma job, government job or WB HRB update also. Thank you so much. Stay tuned with the Pharmacist TANYEEM.